গুড মর্নিং। শুরু হয়ে গেল আমার 2 নম্বর ব্লগ, কলকাতা, শিলিগুড়ি অ্যান্ড লামহাটা। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ। তো এবার আমার এই সেকেন্ড এপিসোড, এটা ফার্স্ট এপিসোড যারা দেখেছো তারা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমার পৌঁছানো দেখেছো। আর এটা আমি এখন এখান থেকে আমি আছি মাথাভাঙা, কুচবিহার ডিস্ট্রিক্টের সাব ডিভিশন টাউন, ছোট্ট একটা শহর। এই শহরে আমার একটা কাজ ছিল, এটা আমার বাড়িও আমার এখানে। ছোটোবেলা আমার এই শহরেই কেটেছে। তো এখান থেকে আমি এবার যাব পাহাড়ে, দার্জিলিং ডিস্ট্রিক্টে লামহাটা জায়গাটার নাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই মাথাভাঙা থেকে লামহাটা পর্যন্ত আমার জার্নিটা। এই মাথাভাঙা থেকে আমি এখন রওনা দিয়ে দিয়েছি, আমি বেরোচ্ছি। এখানে আমি একটু ছোট্ট একটা হল দেবো মাথাভাঙা, তোমাকে মাথাভাঙা শহরে একটা ছোট্ট বিবরণ দিয়ে আমি এখান থেকে সোজা রওনা দিয়ে দেবো লামহাটা। চলো। সকালবেলা থেকে চারিদিকে কি সুন্দর সবুজ গাছ, ছোট্ট একটা শহর, সাব ডিভিশন মিউনিসিপ্যালিটি টাউন, বহু পুরনো শহর। আমার ছোটোবেলা স্কুলিং আমার এই মাথাভাঙা শহর থেকেই হয়েছে। আমাদের স্কুল প্রায় 120-25 বছরের স্কুল হবে এখানে, যে হাই স্কুল আছে গভর্নমেন্টের, সেখান থেকে আমি এখানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলাম। তোমাদের আমি এখানে গাড়িটা দাঁড় করিয়ে একটু এই সামনের মাঠটা দেখাবো। এই নেমে গেলাম, এখানে সামনে মাঠটা তোমরা এই দেখাচ্ছি। এই মাঠ, এখানে মেলা হয় এই মাঠটা। এখন দেখে ফাঁকা, এখন কিছু বোঝা যাচ্ছে না। এই উল্টো দিকে থানা, মাথাভাঙা থানা, জাস্ট তার উল্টো দিকে এই মাঠটা মেলা হয়। ছোটোবেলায় মেলার জন্য আমি পাগল হয়ে যেতাম। এই মেলায় আসবো, হরেক রকম জিনিস, হরেক রকম দোকান, সার্কাস, নাগরদোলা। তখন তো এই মাঠটার প্রতি আমার একটা বেশ একটা সেন্টিমেন্ট আছে, একটা দুর্বলতা আছে। তাহলে এই দেখো আমি আর আমার বাহন। যারা আমরা ফার্স্ট এপিসোড দেখেছো তারা দেখেছো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি থেকে মাথাভাঙা যে জার্নিটা করেছি, এটা আমি অন্য একটা ভিডিও, অন্য এক সময় তোমাদের সেই জার্নিটাও আমি একটা ভিডিও শেয়ার করব। এবার হয়নি, মানে এবার আমার প্রধান লক্ষ্য ছিল কলকাতা শিলিগুড়ি, এবং এখান থেকে পাহাড়ের ব্লগটা বানাবো। তো যাই হোক, তো প্রথম এপিসোডে কলকাতা শিলিগুড়িটা আমার হয়ে গেছে। এবার এটা সেকেন্ড এপিসোড। এই এপিসোডে এবার আমি পাহাড়, এই মাথাভাঙা শহর থেকে আমি বেরোচ্ছি। এবার দেখো সুন্দর শহর। আমি একটু অল্প দৃশ্য কিছু রেখেছি এখানে, যাতে যারা এই শহরের অনেক হয়তো নাম শুনেছো, অনেকে শোনোনি। এটা কুচবিহার ডিস্ট্রিক্টে একদম বাংলার একদম মানে অন্তিম ডিস্ট্রিক্ট, যদি তুমি কলকাতার দিক থেকে ধরো, তাহলে সেই ডিস্ট্রিক্টের ছোট্ট একটা সাব ডিভিশন টাইম মাথাভাঙা। এই দেখো সামনে দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা মল, ট্রেন্ডস আছে, কসমো বাজার, ওপরে রেস্টুরেন্ট, তার ওপরে ব্যাঙ্কুয়েট হল। হ্যাঁ, তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি মাথাভাঙা শহর। বেরোতে বেরোতে যতটুকু দেখানো যায় তোমাদের দেখালাম। মাথাভাঙা শহরে আলাদা করে কোনো এক সময় ব্লগ করবো, শহরটাকে আমি কেন্দ্র করে একটা ব্লগ বানাবো। কী আছে এখানে, কি নেই, কি চারিদিকে নদী। আমরা এখন একটা নদীতে বেরোবো। এই হচ্ছে সুটুঙ্গা নদী, এটার নাম। শহরটার চারিদিকে নদী, ওইদিকে জল ঢাকা, এদিকে সুটুঙ্গা, মধ্যে হচ্ছে এই শহরটি। এই সুটুঙ্গা নদী পেরোচ্ছি, পেরিয়ে আমি এবার উঠবো স্টেট হাইওয়ে 16-এ। স্টেট হাইওয়ে 16 দিয়ে সোজা আমি বেরোবো ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধা বর্ডার তোমরা শুনেছো, এখান থেকে সামান্য, এখান থেকে একটু দূরেই চ্যাংরাবান্ধা বর্ডার। সেখান থেকে বেরোবো ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি ফরেস্ট থেকে সেবক হয়ে তিস্তা বাজার হয়ে আমি লামহাটার দিকে যাব। তো
এখানে চারিদিকে কি সবুজ দেখেছো, গাছগুলো। আমাদের কলকাতা শহরে তো গাছ দেখতেই পাওয়া যায় না, খুব কমে গেছে। ছোটবেলায় তাও দেখতে পেতাম, এখন সেটাও অনেক কমে গেছে। সমস্ত হাই রাইজ বিল্ডিং, খালি বাড়ি বাড়ি আর বাড়ি। আর এখানে সবুজ সবুজ আর সবুজ। ওয়েদারটাও খুব সুন্দর। এখানে গরম পড়ে, সেভাবে পড়ে না, একটু বেশি গরম পড়লেই বৃষ্টি হচ্ছে। চলে এলাম হাইওয়েতে। এই ডান দিকে যাব টুয়ার্ড শিলিগুড়ি। এইখানটাতেই হচ্ছে মাথাভাঙা বাস টার্মিনাস, খুব বড় বাস টার্মিনাস। এই দেখাচ্ছি, ডান হাতে পড়বে। এই দেখো এই স্ট্রাকচারটা, এই ডান হাতে এই 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 বাস দাঁড়িয়ে আছে। এইটা এই ভেতরটা অনেক বড় বাস টার্মিনাস। এখানে সব কিছুই তোমার আছে, রেস্ট রুম, ওয়েটিং রুম, টিকিট কাউন্টার, সবই। এই সোজা আমরা চলে এলাম হাইওয়েতে। দেখো কি সুন্দর হাইওয়ে, ভীষণ সুন্দর রাস্তা। এখানে তুমি গাড়ি 130-40 এখানে চালাতে পারবে, যেটা আমার মোটামুটি চলে 102। এখন আমি খুব স্লো যাচ্ছি, জাস্ট টাউন থেকে বেরোলাম, পাহাড়ে যাব। লামহাটাটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ওখানে একটা রিসোর্টে থাকবো, আমার এই জানা একজনের রিসোর্ট। তো তোমাদেরকে আমি রিসোর্টটা দেখাবো। আজকের এপিসোডটা আমি লামহাটা রিসোর্টের পর্যন্তই করব। তারপরে এপিসোড আমি ওই রিসোর্ট থেকে ব্যাক টু ক্যালকাটা, পুরো নয়, পাহাড় থেকে নামা করব। 3টে এপিসোডে আমি এই টোটাল জার্নিটা করব। এখানে একটা এটা রেল ওভারব্রিজ হয়েছে, খুব সুন্দর রেল ওভারব্রিজ বানিয়েছে। দেখো 4 লেন রেল ওভারব্রিজ এটা। এই রেল ওভারব্রিজটা পেরোবো, এখান থেকে সামান্য রাস্তা গেলে আমি লাটাগুড়ি ফরেস্টে পাই। আমি তোমাকে আর মধ্যের জায়গাগুলো তোমাদের মুখে বলেছি, চ্যাংরাবান্ধা, মানে ওগুলো আর দেখালাম না। এবার যাব লাটাগুড়ি ফরেস্টটা তোমায় দেখাবো। দেখো আকাশটা কীরকম, নীল আকাশ, পরিষ্কার একদম। আমার গাড়ির জানলা দিয়ে, মোবাইলটা আমার হাতে, গাড়ির জানলা দিয়ে আকাশটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। এটা আমি আর আকাশ আর এই রাস্তা। চলো এবার আমাদের একটু মিউজিক শুনতে শুনতে রাস্তাটা দেখতে থাকি। লাটাগুড়ি ফরেস্টে এলে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। এই রাস্তাটা একটা শর্টকাট আছে, এটা আমি একটা শর্টকাট নিচ্ছি। গ্রামের রাস্তা, একদম গ্রামের, এবং চা বাগানের মধ্য দিয়ে এই রাস্তাটা গেছে। এই ছোট্ট রাস্তা দেখতে পাচ্ছ, গ্রামের একটা গ্রাম্য রাস্তা। ভালো লাগে রাস্তাটা, এবং অনেকটা রাস্তা কমও হয়, প্লাস এই রাস্তাটা ভালো লাগে। এটা গ্রাম্য রাস্তা, বেশ মজাও হয়। দেখো কি সুন্দর ছোট ছোট ব্রিজ। এগুলো সব আগে কাঠের ছিল, এখন সমস্ত রাস্তা, ওইগুলো কাঁচা রাস্তা ছিল, এখন সব পাকা হয়ে গেছে। এই দেখো চারিদিকে চা বাগান। দেখো এই দেখো আমার বাদিকে চা বাগান, আগে ডান দিক বাদিক দুদিকেই চা বাগান আছে। দুদিকে বাড়ি, প্রায় উঠোন আর কি বলা চলে, তার মধ্য দিয়ে গাড়ি চলছে। এই এবার যাবো ডান দিকে, উঠে একটু গেলে এটা মনে হয় নদীর কোনো বাঁধ হবে। এই উঠে গেলাম আমরা মেন রাস্তাতে, এই চলে এলাম লাটাগুড়িতে, লাটাগুড়ি ফরেস্ট। এবার এই পুরো লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলতে থাকবো। এই লাটাগুড়ি ফরেস্ট শেষ হবে, আমরা পাহাড়ের সেবকের কাছে পৌঁছে যাব। কাছে চলে আসবো। আমার একটা মোবাইলে ম্যাপ চলছে, ওটা রিসোর্টটার জন্য আমি ম্যাপটা চালিয়ে রেখেছি, কিন্তু এই রাস্তাগুলো আমি চিনি, বহুবার আমি গেছি এই রাস্তাগুলো। দেখো পুরো ফরেস্টের দৃশ্য। এই
লাটাগুড়ির ভেতরে অনেক রিসোর্ট আছে কলকাতা থেকে এবং অন্যান্য জায়গা থেকেও, যারা এখানে বুকিং করে আসে এবং থাকে। এখানে হাতি আরও অনেক পশু পাখি নাকি দেখতে পাওয়া যায়। তো সেটা, এটারও একটা ব্লগ বানানো যায় যদি কোনো সময় রিসোর্টে আসি, এবার হয়তো বানাবো। কি সুন্দর রাস্তা, এই রাস্তাটা এত ভালো লাগে, আমি বহুবার গেছি কিন্তু এত ভালো লাগে রাস্তাটা, যতবারই আছি ততবারই ভালো লাগে। পুরো সবুজ চারিদিকে, আর রাস্তাটাও খুব সুন্দর। এখানে তুমি গাড়ি, আমি তোমায় দেখাচ্ছি স্পিডটা তুলে যদি পারি, যে কতটা ওঠে, স্পিডে যাওয়া যায়। সুন্দর মিউজিক, ভালো লাগে। কি সুন্দর রাস্তাটা। গান গাইতে গাইতে রাস্তাটা পেরিয়ে যাওয়া যায়। এখানে আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি, আমার গাড়ি আর লরি আর আমার গান, কিন্তু এখানে লরিটা নেই। এই দেখো 92, 93, 94 গাড়ি চলছে। তো এখানে লরিটা নেই, এখানে আমি, আমার গাড়ি আর অন্য কিছু গাড়ি আর এই প্রকৃতি। তোমরা কে কে লাটাগুড়ি ফরেস্টে এসছো আমাকে কমেন্টসে জানিও। অনেকেই এসছে লাটাগুড়ি ফরেস্ট, কারণ খুব বিখ্যাত ফরেস্ট ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু রিসোর্ট আছে প্রচুর এখানে, কিন্তু আমি কোনোদিন থাকিনি। এই রাস্তায় গাড়ির সংখ্যাটা খুব কম আছে, গাড়ি খুব কম। এই ফরেস্টের রাত্রিবেলাটা কিন্তু বেশ ভয়ের লাগবে অনেকে, চারিদিকে এরকম গাছ। দিনের বেলায় মনে হয় ঠিক আছে চলো, তাই না? এই চলে আসছি আমি একটু, মানে তুমি বুঝতে পারছো অল্প করে জমিটা উঁচু হচ্ছে, মানে পাহাড়ের দিকে আমি চলে আসছি আস্তে আস্তে এই সেবকের কাছে। দেখো এই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে সামনে, সেবক এই দেখো ছোট টিলার মতো, এটা গাড়ি বাবা নিচে নামছে। মানে আমি সেবকের দিকে অলরেডি পাহাড়ের রাস্তা আমি ধরে নিয়েছি। এই ট্রেন লাইনটা মাথাভাঙাতে গেছে, মালবাজার মাথাভাঙা উপরের লাইনটা। এই আমি সেবকের রাস্তায় চলে এসেছি, একটু বাদে আমরা সেবকে পৌঁছে যাব। উইন্ডশিল্ডে আমার মোবাইলটা লাগিয়ে রেকর্ড করছি, দেখতে পাচ্ছ কীরকম কাঁপছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছো, আগের ভিডিওটা পুরোটাই হাতে নিয়ে করেছি, ড্রাইভিং করেছি, হাতে নিয়ে মোবাইল করেছি। কিন্তু এটা আমি কিছুটা সময় দেখো উইন্ডশিল্ডে লাগিয়েছি, কি পরিমাণ কাটছে। নর্মাল ফোন, আইফোন হলে এটা হতো না, বলো। আইফোন খুব কস্টলি। রাস্তাটা খুব সুন্দর। 87, 88, 89, 90, 91, 92, 93, 95, 96, 97, 98, 99, 100।
105, 106, 100, 100, 110, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 119 পর্যন্ত এই রাস্তায় এবার দাঁড়িয়েছি একটা জায়গায়। এখানে মনে একটু জ্যাম লেগেছে, আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে, যেটা পাহাড়ে উঠে গেছি আমি, সেবক পেরিয়ে চলে এসেছি। দেখো আমি দেখাচ্ছি, একটু নেমে দেখি এখানটায় কেন জ্যাম লেগেছে। পেছনে তো অনেক গাড়ি দাঁড়িয়ে, সামনেও গাড়ি, ছাড়বে মনে হচ্ছে গাড়ি এবার। হ্যাঁ জ্যাম লেগেছে, ছাড়বে গাড়ি, উঠে পড়ি। চলো, ছেড়ে দিয়েছে, গাড়ি নিয়ে যাই, চলো। পাহাড়ে জ্যাম হলে বেশ গন্ডগোলের ব্যাপার। আসলে এই দেখো, আসলে ওই দেখো সামনে গাড়ি সব লাইন দিয়ে আছে। আসলে ধস নেমে যায় তো এখানে, তিস্তা পাশে, এ পাশে আমার ডান হাতে তিস্তা নদী। এ বর্ষাকালটা খুব ধস নামে, এই দেখো তিস্তা নদী। এখানে আগে যেখানটা জ্যাম হয়েছিল ওটা ধস নেমেছিল, যার জন্য মানে এই আমরা ওঠা শুরু করলাম। এবার তিস্তা বাজার পেরিয়ে গেলাম, পেরিয়ে এবার আমি ওঠা শুরু করেছি দার্জিলিং। এই জায়গাটা অনেকটা হাই, মানে তুমি খুব অল্প সময়ের মধ্যে অনেকটা ওপরে উঠে যাবে। এই টার্নিংগুলো পুরো ইউ টার্ন, মানে এটা আমি মোবাইলে তোমাদের বোঝাতে পারবো কিনা জানি না, এটা তুমি প্র্যাকটিক্যালি যারা যারা এই রাস্তায় এসছো তারা জানো। অনেকটা হাইট, মানে তুমি চট করে অনেকটা পাহাড়ে উঠে পড়বে। দেখো পুরো ইউটার্ন নিচ্ছি ইউটার্ন, পুরো ইউটার্ন, ইউ পুরো ইউটার্ন, পুরো দেখেছো, পুরো ঘুরেই যাচ্ছি পুরো ইউ এই হলো, এই আবার এই অনেকটা উঠে গেলাম আমি। এবার আবার এখান থেকে আবার ওঠা আমার, এটাও যথেষ্ট হাইট। মোবাইলে কতটা আসছে আমি বুঝতে পারছি না। এটাও এই দেখো নামছে ওই গাড়িটা, এটা আমি উঠছি ওপরে, এই হাইটে উঠলাম, উঠে গেলাম হাইটে। নিচের রাস্তাটা অনেকটা নিচে, আবার উঠবো, এই আবার উঠছি, হ্যাঁ এই উঠে গেলাম আবার। অনেকটা করে তুলে দিচ্ছে। এইখানটা দেখো, এই রাস্তাটা দেখো, এটাও দেখো, এটাও সেম। উঠছি উঠে গেলাম। অদ্ভুত মজা। উঠলাম, এই উঠছি, এই দেখো রাস্তার সামনে দেখেছো কতটা খাড়া, দেখো এই দেখো কতটা খাড়া। দেখো আমার মোবাইল প্রচুর কাটছে, আমি হাতে নিয়ে আমি রেকর্ড করছি কিন্তু তাতেও মানে প্রচুর কাটছে। এই উঠছি, আর টার্নগুলো পুরো ইউটার্ন। সামনে ওই টার্নিংয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে এরা হয়তো রেস্ট নিচ্ছে, গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে। এই উঠছি, আবার উঠছি, আর ওঠার এই জায়গাগুলো খুব খাড়াই থাকে। উঠলাম, আমি গাড়ি যা চালাচ্ছি এখানে মানে একের ওপরে কোনো, এবং গাড়ির স্পোর্টস মোডস দিয়ে চালাতে হবে। টাটা নিক্সন কার, এটা ডিজেল ইঞ্জিন, খুব পাওয়ারফুল। এবং এই পুরো খাড়াই, আমি একে ছাড়া কোনোভাবে গাড়ি আমার এখান থেকে নামানো যাবে না। তাও স্পোর্টস মোডসে দিয়ে গাড়িটাকে তোমাকে চালাতে হবে। এই উঠে গেলাম অনেকটা, এই সোজা চলছে। রাস্তাটা একটু সরু, কারণ এটা দার্জিলিংয়ের ব্যাক সাইড দিয়ে আমরা যাচ্ছি। মানে ব্যাক সাইড বলতে যেটা প্রপার লোকে দার্জিলিংয়ে যায়, টয় ট্রেনের যে রাস্তাটা আছে সেটা যে রাস্তা, এটা সেই রাস্তা, এটা তিস্তা বাজার দিয়ে, যার জন্য গাড়ির প্রেশারটা এই রাস্তায় কম থাকে, কিন্তু খাড়াইটা অনেক হয়। মানে তুমি চট করে, যারা দার্জিলিংয়ে এসছো তারা জানো, চট করে তুমি অনেকটা পাহাড়ে উঠে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এটা যে রোহিণী বলে আছে, রংপো বলে একটা জায়গা আছে, এগুলো দিয়ে তুমি চট করে উঠে পড়তে হবে। আর ট্র্যাডিশনাল যেটা টয় ট্রেনের রাস্তা, সেটা অনেক তোমার কম খাড়াই, যেহেতু টয় ট্রেনটা চলে ওখানে, যার জন্য নাহলে ট্রেন তো রাস্তাটা ক্লাইম করতে পারবে না, কিন্তু ওটা সময় তোমার প্রচুর বেশি লেগে যাবে। এই রাস্তাগুলোর সময়টা অনেক কম, কিন্তু এই সাইডে এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। লামহাটা যে জায়গাটা, ওটা দার্জিলিংয়ের এই সাইডটা, তো ওটা একটা গ্রাম্য জায়গা, একটা গ্রাম ছোট। চলো, এই মোটামুটি অনেকটা উঠে গেলাম, চলতে থাকছি। মোবাইলটা তো কাঁপছে, প্লাস
উল্টো দিকে সূর্যের আলোটা পুরো আমার উইন্ডশিল্ডে পড়ছে, সব মিলিয়ে একটা অদ্ভুত ক্যামেরা ফটোগ্রাফি হচ্ছে। এই দেখো চা বাগান, এখানটাতেও যথেষ্ট খাড়াই এই বাগানটা। ছোট ছোট বাঘ, একটু গেলেই তোমার টার্নিং। তোমাকে সবসময় সজাগ হয়ে গাড়িটা তোমায় ড্রাইভিংটা করতে হবে এখানে। এই জায়গাগুলো এত সুন্দর, কিন্তু আমার মোবাইলটা ঠিক যথারীতি ভিভোর একটা ফোন, ক্যামেরা কোয়ালিটি 50 মেগাপিক্সেল, কিন্তু কোনোভাবেই কোয়ালিটিতে মানে এটাকে ভালো বলা যাবে না ক্যামেরাতে। এটা যদি আইফোন হতো আজকে, এটা কোয়ালিটি দেখার মতো, 4K রেজলিউশনের মোবাইল এবং স্টেবিলাইজেশন রয়েছে। আরও অনেক স্যামসাংয়েরও ফোন ভালো, কিন্তু আইফোন এই সমস্ত ভিডিওগ্রাফি তোমার আইফোন ইজ দ্য বেস্ট, কিংবা স্যামসাংয়ের খুব ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন যেগুলো আছে সেগুলো মানে বাজে অবস্থা। অথচ এত সুন্দর দৃশ্যপট তোমাদেরকে আমি, যাই হোক কিছু করার নেই, আমার এখন ফোন যেরকম আমি সেভাবেই ব্লগ বানাবো। আইফোন অনেক কস্টলি, সবার পক্ষে অ্যাভেল করা সম্ভব না। মধ্যে কিছুটা চুপ ছিলাম তোমাদেরকে যাতে এই জায়গাটার মিউজিকের সাথে ফিলিংস দিতে পারি। তুমি আগে দেবো আরও। এই দেখো, এই একটা আমরা একটা ভিউ পয়েন্টে পৌঁছানো। এই ওপর থেকে তুমি টোটাল এই ভিউ পয়েন্ট সোজা যে নানাতে গেল, এখান থেকে তুমি টোটাল তিস্তা নদীটা দেখতে পাবে। খুব সুন্দর, মনে হবে হেলিকপ্টার কিংবা প্লেন থেকে তুমি দেখছো, মানে এতটা উঁচুতে, খুব সুন্দর লাগে। এবার আমরা এই জায়গাটা দারুণ বিউটিফুল। এই জায়গাটা তোমরা যারা যারা আসোনি তারা আমার এই ভিডিও দেখে যদি পারো একটা ট্যুর প্ল্যান, এই রাস্তা দিয়ে একটা ট্যুর প্ল্যান করতে পারো, ভালো লাগবে। আমি তোমাদেরকে বলবো যারা পাহাড় ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। এখানে তুমি শিলিগুড়ি থেকে অনেক গাড়ি পেয়ে যাবে, তুমি বাইক পেয়ে যাবে, যে যেভাবে আসতে চাও আসতে পারো। তবে এখানে আমার মনে হয় না বাস চলে, আইডিয়া নিয়ে বাস আমার মনে হয় না চলে এই রাস্তাটাতে। তোমাকে হয় গাড়ি ভাড়া নিতে হবে শিলিগুড়ি থেকে, কিংবা আজকাল বাইকও ভাড়া পাওয়া যায়, বাইক ভাড়া নিয়ে তোমরা আসতে পারো এবং বেশ ভালো লাগবে। আমার কথা শুনে এসো একবার, আর যদি আসো তাহলে আমাকে কমেন্টসে জানিও যে তোমার কথা শুনে আমরা ঘুরে এলাম, আমাদের ভালো লাগলো। খারাপ আমার মনে হয় না কারোর লাগবে, জায়গাটা এত সুন্দর। চলো আমরা এবার চলতে থাকি, তোমরা আমার মিউজিকের সাথে দেখতে থাকো। এই জায়গাটা আমরা পাহাড়ের, মানে একটা পাহাড়ের মানে পাহাড়ের নিয়ম হচ্ছে তুমি একটা করে পাহাড় তোমায় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যেতে হবে। এই একটা পাহাড়, এই পাহাড়টায় আমরা এখন টপে চলে এসেছি। এটা দেখো পাহাড়ের ওপরটা দেখো একদম সমান হয়ে গেছে। এই যে আমরা এতক্ষণ ধরে জার্নি করলাম, জানি না কটা পাহাড় আমি টপকে এসেছি, তো যাই হোক যেটাই হোক, এই পাহাড়টার অন্তত টপ হচ্ছে এটা। দেখো ছোট 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 এখানে বেশ কিছু ঘর আছে, রিসোর্টও হয়তো থাকতে পারে। এখানে দেখো প্রচুর ভিড়, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই জায়গাগুলো দেখছে, চায়ের দোকান আছে। ওপরে নীল আকাশ, সাদা মেঘ, এখানে পাহাড়, আমি আর আমার গাড়ি। এতটা উঁচুতে কলকাতা থেকে চলে এলাম।
সুন্দর দৃশ্য বলো। আর আমার সাথে এখন তোমরা যারা আমার ভিডিও দেখছো, এই গাড়ি আমার উঠছে না, গাড়ি দাঁড়িয়ে গেল। কেন দাঁড়ালো? আমি এটা প্রচুর, এটা হাইট, প্রচুর হাইট। কেন দাঁড়ালো? এই গাড়ি আমার পিছিয়ে যাচ্ছে, গাড়ি এগোতে পারছি না। কেন দাঁড়ালো? ওই গাড়িটা এলো, আমি ব্রেক মারলাম, মারাতে এবার একে গিয়ারে গাড়ি উঠছে না। আমি আসলে গাড়িটা ক্লাসটা কমই করি। এই ভদ্রলোক আমায় বলে গেল, দাদা 1 নম্বরে যান। 1 নম্বরে আমি চালাচ্ছি, এত রাস্তা উঠে এসেছি, দেখো গাড়িটা একটু রেস দিলে উঠে যাবে। তো এবার খাড়াইটা বুঝতে পারছো, এখানে গাড়িটা কিন্তু আমার দাঁড়িয়ে গেছে, এই দেখো পিছিয়ে গেল। এই আমি এবার খুব রেস দিলাম গাড়িটাকে, এবার গাড়িটা উঠলো, কারণ মুভমেন্টটা আমার দাঁড়িয়ে গেছিল। মুভমেন্টটা এই এতটা, এটা খুব খাড়াই, দেখো গাড়িটা কত স্লো উঠছে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে আমি মানে বোঝাতে পারছি? ফিলটা করবে না, তোমরা গাড়িতে থাকলে গাড়িটা ফিল করবে। এটা দেখেছো কতটা খাড়াই, দেখেছো? এটা একদম পাহাড়ের টপে, এই দেখো। এবার গাড়িটা আমি এবার রেসটা পেয়ে গেছি, এবার ধরে নিল। এখন তো গাড়িগুলো সমস্ত মডার্ন হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আগে তো জুঙ্গা ছাড়া ছোটোবেলায় এখানে অন্য কোনো গাড়ি অ্যালাউই ছিল না, উঠতোই না, কারণ উঠতে পারতো না আমাদের যেগুলো সমতলের গাড়ি ছিল। এখন প্রত্যেকটা গাড়ি ভালো ওইভাবেই তৈরি করছে গাড়িগুলো, যার জন্য আমরা সেই গাড়িগুলোকে নিয়ে আসতে পারছি এখানে। ঠিক আছে, চলো এবার আমরা এগোতে থাকি। এখানে গাড়িটা দাঁড়িয়েছি, এখানেও একটা ভিউ পয়েন্ট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতটা রাস্তা চলে এলাম, আমি অনেকটা রাস্তা চলে এলাম। এই দেখো চা বাগান, কি সুন্দর রাস্তা বলো। ক্যামেরাটা এতটা না কাঁপলে ভালো হতো বলো, কিছু করার নেই।
অনেকটা সময় আমরা মিউজিকের সাথে সাথে এগিয়ে এলাম। এবার আমরা মোটামুটি প্রায় পৌঁছে এসছি আর কি। দেখো এখানটা একটা ছোট একটা টাউন, জানি না এটা কি নাম। জায়গাটা বেশ ঠান্ডা, পাহাড়ের অনেক উঁচুতে আমরা চলে এসেছি। বাঙালি ধাবা, সব বাঙালি খাবার। যদি জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে নিই লামহাটা। এনাদেরকে জিজ্ঞেস করলাম, ওই গাড়িটা আমার জন্য ওয়েট করছে, ডিপার মারছে। আমি এখানে জিজ্ঞেস করি, আসছি। আমি ও এগিয়ে গেলে তো ওই জায়গাটা ব্লক হয়ে যাবে। এটা খুব সুন্দর ট্রাফিকটা মানে পাহাড়ে, কারণ না মানলে উপায় নেই, না মানলে পুরো জায়গাটাই ব্লক হয়ে যাবে। ও আটকে যাবে, আমিও আটকে যাবো, সবাই আটকে যাবে। কিন্তু অনেক জায়গায় মানে না, বিশেষ করে আমাদের শহর অঞ্চলে। না আমি আগে বেরিয়ে যাব, তুমি আটকে যাবে। আরে আমরা সবাই আটকে যাব, সবার সাথে সবাই জড়িত। ট্রাফিকটা তো বিশেষ করে একজন সিগন্যাল ভাঙলে তখন উল্টো দিকেও আটকে যায়। যাই হোক, এই দেখো রাস্তা দেখেছো কতটা খাড়াই, ভীষণ খাড়াই। ক্যামেরা কেমন কাঁপছে, দেখো কি খাড়াই রাস্তা, পুরো খাড়াই। আমরা এখন উঠছি, খালি উঠছি। তোমাদেরকে মিউজিকের সাথে আমি ইচ্ছে করে ওখানে কথাটা বললাম না, তোমাদের সাথে মিউজিকের সাথে তোমরা যাতে রাস্তাটা উপভোগ করতে পারো, যারা পাহাড় ভালোবাসো। দেখেছো পুরো পাহাড়ে উঠছি। যারা অনেকে আছে গাড়িতে, এই টার্নিংগুলো এত টার্নিং হয়, ডান দিক বাদিক, অনেকের আছে একটা প্রবলেম হয় এগুলো নিয়ে। তো তাদের ক্ষেত্রে এটা খুব চাপে, কখন আর কি রাস্তা শেষ হবে। আর যাদের সেগুলো প্রবলেম নেই তারা বেশি এনজয় করে। অনেকে হাইট নিয়ে প্রবলেম হয়, সাইডে দেখলে তো অনেকটা, তুমি তো একটা রাস্তা দেখছো, সাইডটা দেখলে তো অনেকটা খাড়াই। দেখো গাড়িগুলো কি সুন্দর স্লো হয়ে যায়, কারণ ওই জায়গাটা ন্যারো জায়গা। খুব সুন্দর মেনটেন করে এরা এটা পাহাড়ে। দেখো আমিও একটু মেনটেন করি, আমাকে দাঁড়াতেই হবে। চলো, আমাকে ডাকছেন উনি, যাচ্ছি, চলো। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি লামহাটা। কারণ আমি লামহাটা প্রপার যে জায়গাটা, সেখান থেকে আমাকে অনেকটা নামতে হবে। কারণ যে জায়গাটায় হোমস্টেটা, সেটা অনেকটা নিচে নামতে হবে। আবার আমি এখন খালি উঠে যাচ্ছি ওপরে। ওঠার পরে একটা জায়গা আসবে লামহাটা, যে জায়গাটা আমি পৌঁছবো, সেখান থেকে এবার ওই যেই অ্যাড্রেসটা আমি যাব, সেটা অনেকটা নিচে আমায় নামতে হবে। তো এখন আমার খালি ওঠাই চলছে। যখন আমি একটা জায়গাতে এসে যাব, ওঠা নেই, তখন আমার নামা শুরু হবে। চলো আমরা দেখতে থাকি কতটা রাস্তা আর ওঠা আছে।
চলো, অনেকটা রাস্তা চলে এলাম, এখনো উঠছি আমরা ওপরে। এই জায়গাটা দেখো কতটা উঁচু, এই জায়গাটা দেখো কতটা উঁচু। এই উঠছি 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 উঠছি, উঠলাম, এই দেখো আরো উঁচু। চলো, এখানে অনেকগুলো গাড়ি চলে এসছে একসাথে, একসাথে নামছিল এরা। রাস্তাটা চওড়া আছে, কোনো অসুবিধা নেই। আর একটু চাপা, কিন্তু বেরিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এগিয়ে যাচ্ছে, চলো আমি বেরিয়ে যাই। এটা বেশ ভালো আড়াই রাস্তাটা। চলে এলাম, এটা লামহাটা, এটাই লামহাটা। এবার আমরা একটু বাদে নামা শুরু করব, ডান হাত দিয়ে নামা শুরু করব ওপরে। এই ওপরে লামহাটা একটা পার্ক, খুব সুন্দর পার্ক, আমি শুনেছি। এবার দেখেও বোঝা যাচ্ছে এখান থেকেই কি সুন্দর সুন্দর ফুল, বড় বড় পুরনো গাছ সব। এই লামহাটা টাউনটা পেরিয়ে গেলাম। অনেকগুলো রিসোর্ট আছে এখানে। এই দাঁড়িয়েছে এরা, কেউ এসছে এখানে, আমরা একটা অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নিই। এটাই লামহাটা। এবার নামবো আগে থেকে ডান হাত হয়ে, তো কনফার্ম হয়ে নিলাম। চলো, ঠিকই আছে রাস্তা। এবার আমরা নামা শুরু করলাম এই ডানাতের রাস্তায়, যেটা বলেছিলাম। এটা একদম গ্রামীণ রাস্তা, রাস্তাটা ওয়েল মেনটেন মনে হচ্ছে। এই দেখো কতটা নেমে যাচ্ছি, এবার দেখবে নামাটা তোমরা ক্যামেরাতে ফিল করতে পারবে। দেখো ঢালটা দেখো কতটা, এখানে একটা পাথরকে ছেড়ে দিলে গড়িয়ে গড়িয়ে কোথায় চলে যাবে। দেখো কতটা নেমে যাচ্ছে। দেখো এই সামনে টি বাগান, এই পুরো পাহাড়টা আমরা যে পর্যন্ত যাবো পুরোটাই টি বাগান। টি বাগানের রাস্তা এটা, চা বাগানে। এই পাহাড়ের আমরা টপে ছিলাম, সেই পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে নেমে যাচ্ছে। এটা কটা পাহাড় নামবো সেটা নামার পরে আমি বুঝতে পারবো। এই ডান হাতে এই রাস্তাটা, এটা টি বাগানে যাওয়ার রাস্তা, আর এটা গ্রামীণ রাস্তা। কিন্তু রাস্তাগুলো ওয়েল মেনটেন, দেখে যা মনে হচ্ছে আমার, ভালোই হবে রাস্তাটা। দেখো টার্নিংগুলো কতটা টার্নিং, আর নামাটা কি সুন্দর। দেখো কতটা নামা, নেমে যাচ্ছি আমরা, সুন্দর। ছোটবেলায় ভাবতাম নামার রাস্তায় তো গাড়ি বন্ধ করে দেয়, বন্ধ গাড়িতে তো সুন্দর নেমে যাওয়া যাবে, তেল লাগবে না। এবার একজন কি করেছে, বলছে না আমি কেন তেল খরচা করবো, সে গাড়ির স্টার্ট বন্ধ করে দিয়েছে। এবার গাড়ি নেমেই যাচ্ছে। এবার তো ব্রেক মারতে হবে, ব্রেক মেরেছে, ব্রেক আর ধরছে না, ব্রেক মেরেই যাচ্ছে, ব্রেক ধরছে না, গাড়ি গিয়ে সোজা খাদে। কেন ব্রেক ধরলো না? কথা আমি শুনেছি, মজা করে হয়তো। এখনকার যে গাড়িগুলো আমাদের কোনোটাই, যারা তোমরা গাড়ি চালাও কিংবা গাড়ির সম্বন্ধে অভিজ্ঞতা আছে জানো, তোমার স্টার্ট বন্ধ করলে গাড়ির টোটাল ফাংশন ক্লোজ, তোমার ব্রেকও চলবে না। ব্রেক মেরেছে যথারীতি, স্টার্ট বন্ধ,
ব্রেক কাজ করছে না, ব্রেক কাজ করে না, ব্রেক হার্ড হয়ে যাবে, কারণ এগুলো সব আমাদের ডিস্ক ব্রেক। সুতরাং এই নামার সময় তেল বেঁচে যাবে, এই কনসেপ্টটা একদম ভুল। কারণ তোমাকে গাড়িটা স্টার্ট রাখতে হবে এবং তোমাকে গিয়ারেই গাড়ি নামাতে হবে। তুমি যদি নিউট্রালে নামো গাড়িটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। এই দেখো লরিটা দাঁড়িয়ে আছে ঢালে, ওরও গাড়ি স্টার্ট আছে, ও নামছে। সুন্দর ছোট ছোট লরি রড নিয়ে যাচ্ছে, কোথাও হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এবার এটার পেছন পেছন আমায় যেতে হবে। চলো দেখি কত দূর যাওয়া যায়। তবে এরা খুব ভালো হয়, কারণ এ স্পিডে গেলে আমার মানে কালকে ভোর হয়ে যাবে পৌঁছতে, আমাকে আমার মতো করে চলতে হবে। তবে এখানে পাশ দেওয়ার জায়গাও নেই। পাশটা দেখো, ডান পাশটা তোমরা দেখতে পাচ্ছ এখন, আমি মানে চালাবার সময় দেখিনি, আমি নিজে পরে যখন দেখেছি এখানটায় খুব, এই দেখো কি সুন্দর পাশ দিয়ে দিল। চা বাগান আর ঢালটা দেখো। এখানে বললাম না, এখানে ট্রাফিকটারে ভীষণভাবে মানে, যেটা আমাদের শহরেও করা উচিত, কিন্তু আমরা শহরে এতটা মানি না। পথচারীরা যারা রাস্তা পেরে তাদের জায়গা দিই না, তারা আমাদের দেয় না, সব মিলিয়ে একটা বেশ জটিল পরিস্থিতি আমাদের শহরে ট্রাফিকের। এখনও সেই জায়গাটা আমাদের হয়নি, কিন্তু পাহাড়ে কিন্তু অদ্ভুতভাবে ট্রাফিকটা মেনটেন করে। দেখো চা বাগান, এখান থেকে যদি চা তুলে নিয়ে গিয়ে বাড়িতে বানিয়ে খেলে হয় না, সেটা হবে না। প্রসেসিং সিস্টেম অনেক কিছু আছে, আমি ভাবতাম এক সময়। চলো মজা করলাম একটু তোমাদের সাথে, নেমে যাচ্ছি। সোজাও একটা কি সুন্দর বাড়ি। এটা হতে পারে কোনো একটা হোমস্টে হতে পারে, আবার কারো ব্যক্তিগত বাড়িও হতে পারে। এখানে বোঝা যায় না কোনটা হোমস্টে কোনটা ব্যক্তিগত বাড়ি, চট করে বোঝা যায় না। হোমস্টেদের সামনে একটা ছোট্ট বোর্ড লাগিয়ে দিল, সেটা হোমস্টে হয়ে গেল। রাস্তাগুলো কত সুন্দর দেখেছো, কিন্তু এই রাস্তাটা যতটা আমি নামছি ততটা আমাকে, যখন আমি ব্যাক করব ততটা আমাকে উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি তো নেমে যাচ্ছি এখন, ঠিক ততটাই আমাকে উঠতে হবে আবার। ঠিক আছে, নেমে যখন যাচ্ছি উঠেও যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা এই এপিসোডে নয়, এপিসোড 2-তে নয়, এপিসোড 3-তে। জায়গাটা ভালো বলো? চলো এবার একটু মিউজিক শুনি, শুনে দৃশ্যপট উপভোগ করি। দেখো এখানে এরা আড্ডা মারছে। আমরা যেমন কলকাতায় পাড়ার মোড়ে আড্ডা মারি, এরা পাহাড়ের কোণে আড্ডা মারছে। কতটা পার্থক্য। চলো, তোমরা নিশ্চয়ই দেখছো আমরা কিন্তু চা বাগান দিয়েই নামছি, দুদিকে ডান দিক বাদিক দুদিকেই চা বাগান। চা বাগানের রাস্তা এটা, যেটা আমি তোমায় বলেছিলাম। রাস্তাটা অনেকটা নেমে এলাম। সোজা একটা রাস্তা আছে, ডান দিকের রাস্তাটাই মেন রাস্তা, সোজাটা নয়, ডান দিকটাই যেতে হবে। ওটা তো ঠিক রাস্তা মনে হচ্ছে না, গাড়িটা পুরো টার্ন নিয়ে নিই। আসলে অনেকটা চলে এলাম, এখনো রিসোর্টটা অনেকটা নিচে। এটাই রাস্তা। একেবারে ইউটার্ন তো, গাড়িটা না ঘোরালে বোঝা যাচ্ছিল না।
এটা একটা মন্দির ভোলে বাবার। ওং নমঃ শিবায়। চলো, দেখেছো? নেমে যাচ্ছি, কন্টিনিউ নেমে যাচ্ছি। ওই লামহাটা থেকে এই লামহাটার এই রিসোর্ট নয়, সরি, হোমস্টেটা অনেকটা নিচে। ঠান্ডার পরিমাণটাও কিছুটা কম এখানটায়। যে ঠান্ডাটা ওপরে ছিল সেই ঠান্ডাটা এখানটা অতটা নেই, পাহাড়ে অনেকটা ওপরে। যতদূর মনে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই ভিডিওটা আমি আর বেশি কথা এগোবো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কেমন লাগলো যদি কমেন্টস করে জানাও, আমার ভালো লাগবে। যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, কথা থাকে, ভালো লাগা থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এই 3টে ব্লগের অপরিহার্য উপাদান। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে এবং সাবস্ক্রাইবও করতে হবে। তো যাই হোক, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই করবে। আগামী ভিডিওতে এপিসোড 3-তে তোমাদের সাথে আমার দেখা হবে। তো আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি ভিডিওর। ঠিক আছে, এনজয় দ্য ভিডিও। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবে। পরের ভিডিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে।